নমস্কার দর্শক বন্ধুরা, কখনো আমরা বা আপনারা দেখেছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী যাচ্ছে আর সেই সময় চোর চোর বলে মুখ্যমন্ত্রীকে ডাক শোনেননি? আর সেটাই ঘটে গেল বাংলার ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে। পশ্চিমবঙ্গে যে কেলেঙ্কারি হয়েছে সেই কেলেঙ্কারির ইতিহাসে পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই কিন্তু নাম লিখিয়ে নিয়েছে বিশ্বের ইতিহাসে। বিশ্বের কোনো দেশে এরকম বড় ভয়াবহ দুর্নীতি আগে হয়েছে কিনা তা কিন্তু কারো মনে নেই। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ইতিমধ্যে একটা রেকর্ড করে ফেলেছে, আর তারই পর আরেকটি রেকর্ড করলো যেটা গতকাল ঘটলো। আর এর জন্য সম্পূর্ণ দায়ী করা যেতে পারে তৃণমূল মুখপাত্র মিস্টার কুণাল ঘোষকে। কেন বলছি কুণাল ঘোষ? কারণ এই ঘটনার সূত্রপাত তিনিই করেছিলেন। ফার্স্টে দেখে নিন গতকালের ঘটনা। দেখলেন আপনারা? পাশাপাশি অবশ্যই এই ঘটনাটি দেখে নিন, যার জন্য আমি এই প্রতিবেদনে কুণাল ঘোষকে কিন্তু দায়ী করছি। কারণ কথাতেই বলে, আপনারা জানেন যে এক মাঘেতে শীত যায় না, এবং ইট মারলে পাটকেল তো খেতেই হবে আপনাকে। ঠিক সেই ঘটনাটি যেটা ঘটিয়েছিল কুণাল ঘোষ, এবার দেখে নিন। এবার আপনারা বলুন, দুটি ঘটনা আপনাদেরকে দেখালাম। যেটা কুণাল ঘোষ করেছিল সেটা অতীতে করেছিল সবার প্রথম, এবং গতকাল যেটা ঘটল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে, যা এর আগে কখনোই হয়তো পশ্চিমবঙ্গের ইতিহাসে, পশ্চিমবঙ্গ কেন ভারতের ইতিহাসে হয়তো হয়নি, সেই ঘটনাটি ঘটলো। আর তার জন্য আমি পার্সোনালি কুণাল ঘোষকে দায়ী করলাম। কারণ দর্শক বন্ধুরা, রাজনীতির জায়গাতেই থাকবে এবং থাকাও উচিত, কিন্তু রাজনীতির সঙ্গে কারো ব্যক্তিগত সম্পর্ক, কারো পিতা মাতা, সম্মানীয় বাবা মাকে কখনোই কিন্তু রাজনীতির মধ্যে বিতর্ক সৃষ্টি করা উচিত নয়, যেই কাজটা একসময় কুণাল ঘোষ করেছিল। আর যেটি বললাম, ইট মারলে তো পাটকেল খেতেই হবে, এক মাঘে শীত যায় না, এটা আমাদের গুরুজনেরা আমাদেরকে কথায় কথায় বলেছে, ছোট থেকে আমরা শুনে অভ্যস্ত, সেই কথাগুলিই বলছি, আর সেগুলো মিলে যাচ্ছে। গতকাল বিধানসভা থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার সময় গেটের কাছে বিজেপি বিধায়করা কিন্তু এই চোর চোর স্লোগান তুলেছিলেন, এবং ছবিতে দেখা যাচ্ছে তাদেরকে নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন বেরিয়ে যাচ্ছেন তখন বিজেপির বিধায়করা জয় শ্রীরাম এবং চোর চোর ধ্বনি কিন্তু দিচ্ছেন, এবং সেই সময় রাজ্য পুলিশ সেই কাজে বাধাদান করলে দেখা যায় ঘটনাস্থলে বিজেপি বিধায়কদের সঙ্গে তাদের বচসা। আবারও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই কথা কখনোই কাম্য নয়, সভ্য সমাজের কাছ থেকে কখনোই এটা কাঙ্ক্ষিত নয়। কিন্তু আবারও বলবো, এই ঘটনার সূত্রপাত করেছিলেন তৃণমূল মুখপাত্র মিস্টার ঘোষ, আর যেটির বদলা নিয়ে নিলেন আমরা মনে করছি বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী মহাশয়। আবারও বলছি, এতে কিন্তু শুভেন্দু অধিকারী কোনোভাবেই কিন্তু দায়ী করা যায় না, কারণ এই ঘটনার সূত্রপাত করেছিলেন একসময় মিস্টার কুণাল ঘোষ। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি বলছেন? আমি কি কোনো ভুল বললাম? যদি ভুল বলে থাকি বা যদি ঠিক বলে থাকি, অবশ্যই আপনারা কিন্তু যদি এ ব্যাপারে কিছু বলার থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।